ভ্রমণকারীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ভ্রমণকারীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশটিতে প্রবেশ করতে ও ৩০ দিনের বেশি সময় থাকতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ অনলাইন পাস ইএসপি চালু করবে বলে জানা গেছে, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। সোমবার ২-৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুসেন ইসমাইল এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্যোগ ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার অংশ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে ডিজিটাল পরিষেবা সরবরাহের দিকে আমাদের রূপান্তরের অংশ হিসেবে ইএসপি চালু করছে। এই বিশেষ পাসটি বিদেশি নাগরিকদের জন্য জারি করা একটি নথি, যা তাদের অভিবাসন প্রবিধান ১৯৬৩ এর রেগুলেশন ১/৪ এর অধীনে ৩০ দিন পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ এবং থাকার অধিকার প্রদান করে। তিনি ব্যাখ্যা করে বলেন, বর্তমানে আবেদন এবং বিশেষ পাস ইস্যু ম্যানুয়ালি করা হয়, যেখানে আবেদনকারীদের অবশ্যই কাউন্টারে যেতে হবে এবং শারীরিক নথি জমা দিতে হবে। প্রায় ৫০% বিদেশি নাগরিক যারা ইমিগ্রেশন অফিসে যান তারা মালয়েশিয়ায় তাদের অবস্থান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন, যার ফলে ভিসা, পাস এবং পারমিট বিভাগে যানজট রয়েছে। মন্ত্রী বলেন, ২০২৩ সালে ১৩৯,৩৪৪টি বিশেষ পাস ইস্যু করা হয়েছিল, যখন এই বছরের অক্টোবর পর্যন্ত ১,১৯,০১৯টি বিশেষ পাস বিদেশি নাগরিকদের ইস্যু করা হয়েছে। এইভাবে ইএসপি প্রবর্তন কাউন্টারে যানজট কমাতে এবং একটি নতুন কাজের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে। ইএসপি প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস, পিএলএস, এবং পেশাদার ভিজিট পাস যাদের বৈধ পাস রয়েছে তাদের অবস্থা পরিচালনা করবে। বিদেশি নাগরিক যারা নতুন আবেদন, এক্সটেনশন বা তাদের দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাসে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বা যারা অসুস্থতা, হাসপাতালে ভর্তি, ট্রাফিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য ন্যায়সঙ্গত পরিস্থিতির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আবেদন করতে পারেন ইএসপি। মূলত ইএসপি হল একটি সুবিধা যা আবেদনকারীদের অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতে সহায়তা করার জন্য বিশেষ জরুরি পরিস্থিতিতে বা বিশেষ বিবেচনার প্রয়োজন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সঙ্গে আপস করবে না। যদিও আবেদন প্রক্রিয়া অনলাইনে হয়, নিরাপত্তা এবং স্বচ্ছতা উপেক্ষা করা হবে না।